আষাঢ় শেষের শুক্লপক্ষের রথযাত্রায় জমজমাট পুরী। দেশের নানা প্রান্তের মানুষের সঙ্গে ভিড় জমিয়েছেন বহু বিদেশি পর্যটক। আক্ষরিক অর্থেই সমুদ্র শহর হয়ে উঠেছে জনসমুদ্র। আমরা দেখতে পাচ্ছি রথের সামনে পুরো জনসমুদ্র, একদম রথকে কেন্দ্র করে একটা ইনার কর্ডন করা হয়েছে, যার ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। বুধবার প্রায় দিনভর বৃষ্টি হয়েছে পুরীতে। বৃহস্পতিবারও দফায় দফায় ঝেঁপে বৃষ্টি নামে সৈকত শহরে। তারই মধ্যে রথের রশি ছুঁতে ভক্তদের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। আমি এসেছি পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ আমাদের বাড়ি হচ্ছে বেগমপুর। হ্যাঁ, কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে। প্রত্যেক বছরই আমি আসার চেষ্টা করি। আজকে এই মানে সারাদিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেও আজকের এই জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে আমরা সবাই মিলে এসেছি। খুব খুশি। আমিও পশ্চিমবঙ্গ থেকে এসেছি, আমার বাড়ি পূর্ব বর্ধমানে। প্রথমবার রথে এলাম আর কি। আমি আজকে সারাদিন বৃষ্টি ভিজছি। আমি শুধু নয়, আমার মতো আরো লক্ষ লক্ষ মানুষ যারা আছে। সকাল থেকেই রীতিনীতি মেনে শুরু হয় পূজার্চনা, পালিত হয় নানা রীতি। রথযাত্রার দিন সকাল সকাল স্নান করেন জগন্নাথ দেব। প্রাচীন এই রীতিকে বলে অবসর। স্নানের পর খিচুড়ি ভোগ খান জগন্নাথ দেব। তারপর তৈরি হন মাসির বাড়ি যাওয়ার জন্য। ভোগ বিতরণের পর রথের প্রতিষ্ঠা। এরপর ঢাক, কাসর, ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বের করে আনা হয় বাইরে। এই রীতিকেই বলে পহুণ্ডি বিজয়। পুরীর রথযাত্রার অন্যতম আকর্ষণ পহণ্ডি। আমরা দেখতে পাচ্ছি সেই পহণ্ডি ইতিমধ্যেই শুরু হয়েছে। পহণ্ডি শুরু হয়ে গিয়েছে এবং পহণ্ডিতে যেরকম আমরা দেখতে পাচ্ছি বানটি গুরুরা যারা রয়েছেন বানটির খেলা দেখাচ্ছেন, এগুলোকে বলা হয় বানটি। बनाटी जो सुदर्शन चक्र है ना, वही चक्कर को दिखाते हैं जगन्नाथ का। ये परंपरा है কি লোহার লোহার হয়? हाँ, लोहार है। তিনটি রথ প্রদক্ষিণ ও অর্চনা করেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। बहुत अच्छा, ये प्रेम की वर्षा है, ज्ञान की वर्षा है। भगवान जगन्नाथ आदि के चित्रपट की पूजा हो, मूर्ति न बने और मास तिथि पक्ष का ध्यान रखा जाए। এরপর সোনার ঝাঁটা দিয়ে রথের পথ পরিষ্কার করেন পুরীর রাজা। এই রীতিকে বলা হয় ছেঁড়া পোহরা। जो राज्य के प्रमुख हैं, मुख्य शासक हैं, वो भी जगन्नाथ जी के सेवक हैं। तो ये हमें संवाद आता है ये छेरा पोहरा नीति से कि हम लोग सब भगवान के सेवक हैं। दिस इज आवर रियल आइडेंटिटी। এরপর দুর্যোগ মাথায় নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন জগন্নাথ। রথে চড়ে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা। সঙ্গী বলরাম, সুভদ্রা। প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ হল দর্পদলন। রথযাত্রার শুরুতেই থাকে বলরামের রথ। বলরামকে বলা হয় গুরুর প্রতীক। এরপর সুভদ্রার রথ। সুভদ্রা হলেন ভক্তির প্রতীক। সবশেষে জগন্নাথ দেবের রথ। তিনি হলেন ঈশ্বরের প্রতীক। বলা হয় গুরুর হাত ধরে ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। কথিত আছে কৃষ্ণ যখন মথুরায় যান তখন একবার বৃন্দাবনের গোপিনীরা মথুরায় যান কৃষ্ণের সঙ্গে দেখা করতে, কিন্তু রাখাল রাজা কৃষ্ণকে দেখতে পাননি তাঁরা। কৃষ্ণের তখন ঐশ্বর্য রূপ। মন খারাপ করে বৃন্দাবনে ফিরে আসেন গোপিনীরা। তাদের সঙ্গে দেখা করতে মথুরা থেকে রথে করে বৃন্দাবনে আসেন শ্রীকৃষ্ণ। মানুষের বিশ্বাস জগন্নাথ হচ্ছেন শ্রীকৃষ্ণের রূপ। তাই এদিন কৃষ্ণ সেজেও নাচ গান করেন ভক্তরা। রথযাত্রা উপলক্ষে পুরীর সমুদ্র সৈকতে মহাপ্রভু জগন্নাথের প্রতিকৃতি তৈরি করেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত শহর। মন্দির চত্বরে নজরদারি চালাতে বসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।